আমরা একটা ভিডিও আপলোড করার পর ভিডিওটা পাবলিশ করার পূর্বে এখানে কিন্তু আসলে অনেকগুলো অপশন থাকে। তো আমরা আসলে কোনো অপশনটা দেখা যায় যে আমাদের অন করতে হয়, কোনোটা অফ করতে হয়, কোনোটাতে টিক দিতে হয়, কোনোটা টিক দিতে হয় না। আসলে আমরা দেখা যায় অনেক সময় না বুঝে না জেনে যেটা অফ করা দরকার সেটা অন করে দেই, আবার যেখানে টিক দেওয়া দরকার নেই সেখানে আমরা টিক দিয়ে দিই। তো আমরা একটা ভিডিও পাবলিশ করার পূর্বে আসলে নতুন নতুন যেগুলো আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি না, ওই অপশনগুলো কি হতে পারে সেটা আমি একটা আপনাদের ধারণা দেব। তার জন্য দেখুন আমার চ্যানেলে আমি ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এখান থেকে আমি একটা ভিডিও প্রথমে ওপেন করব। তো দেখুন আমি এখান থেকে একটা আমার ভিডিও ওপেন করলাম। তো এখানে আসলে পাবলিশ করার পূর্বে এখানে দেখুন প্রথমে আমরা এই যে দেখুন নিচে এখানে আছে দেখুন ইটস মেডস ফর কিড, প্রথমটা দেখুন ইটস মেডস ফর কিড, আর নিচে দেখুন আছে নো ইট মেডস ফর কিড। তো এখানে আসলে প্রথমটা ইট মেডস ফর কিড, যদি আপনার ভিডিওটা যদি ছোটোদের জন্য তৈরি করা থাকে তখন কিন্তু আমরা এই যে প্রথম অপশনটা কিন্তু আমরা সিলেক্ট করব। আর যদি আমাদের ভিডিওটা বড়দের জন্য তৈরি করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা দ্বিতীয় অপশনটা কিন্তু সিলেক্ট করব। তো এভাবে আসলে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে বড়দের জন্য ভিডিও তৈরি করে আমরা এই যে প্রথম অপশনটা যদি এই যে ইটস মেডস ফর কিড যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওতে কিন্তু অ্যাডভারেজ কমে যাবে এবং ভিডিওর কমেন্ট বক্স বন্ধ হয়ে যাবে। তো আসলে আমরা যদি বড়দের জন্য ভিডিও তৈরি করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের দ্বিতীয় অপশনটা সিলেক্ট করতে হবে, এবং ছোটদের জন্য যদি আমরা ভিডিও তৈরি করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের এই প্রথম অপশনটা কিন্তু সিলেক্ট করতে হবে। যদিও আমাদের কমেন্ট অপশন বন্ধ হয়ে যায়, তারপরে অ্যাডভারেজ কম আসে ভিডিওতে, তারপরেও কিন্তু যদি আপনি ছোটদের জন্য ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই প্রথম অপশনটাই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন আমাদের একটু আমরা যদি নিচে আসি, এই যে দেখুন এখানে আছে পেইড প্রমোশন, অর্থাৎ আপনার ভিডিওটা যদি পেইড প্রমোশনের হয়ে থাকে, অর্থাৎ এই ভিডিওটার জন্য যদি আপনি আলাদাভাবে কোনো কোম্পানির কাছ থেকে টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখুন এই যে আমাদের এই যে এখানে টিকটা কিন্তু দিয়ে দিতে হবে। আর যদি ভিডিও পেইড প্রমোশন না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কখনোই আমরা এই টিক দেবো না। যদি আমরা টিক দিয়ে থাকি তাহলে কিন্তু ভিউয়ার্সরা বুঝবে যে এটা পেইড প্রমোশন, অর্থাৎ এই ভিডিওটার জন্য কিন্তু আলাদাভাবে কোনো কোম্পানি আমাকে টাকা দিয়েছে। তখন কিন্তু ভিডিওটা শুরু হওয়ার পূর্বেই কিন্তু এই পেইড প্রমোশন কিনা সেটা কিন্তু স্ক্রিনে লেখা উঠবে। তো আমরা আসলে যদি পেইড প্রমোশন হয় তাহলে আমরা এটা টিক দেবো, আর যদি আমাদের পেইড প্রমোশন না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে টিক দেবো না। তারপরে দেখুন আছে অটোমেটিক চ্যাপ্টার। তো অটোমেটিক চ্যাপ্টারটা হলো আমাদের ভিডিওটা যদি অনেক বড় হয়ে থাকে সেক্ষেত্রে আসলে ইউটিউব আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা চ্যাপ্টার দিয়ে দিই। যদি চ্যাপ্টার দিই সেক্ষেত্রে কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পারে যে আসলে কোন চ্যাপ্টারে, অর্থাৎ কত মিনিট থেকে কত মিনিট কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ভিউয়ার্সরা যদি সবটা ভিডিও না দেখতে চায় তাহলে কিন্তু এই চ্যাপ্টার দেখেই কিন্তু তারা বুঝে নিতে পারে যে আসলে সে কোন অংশটা দেখতে চায়। সেখান থেকে যদি দেখা যায় যে 3 মিনিট থেকে 5 মিনিট সে দেখতে চায় তাহলে সেভাবেই কিন্তু 3 মিনিট থেকে সে 5 মিনিট দেখতে পারলো। এর জন্য কিন্তু আমরা চ্যাপ্টার দিয়ে দিই। তো এখানে দেখুন যে অটোমেটিক চ্যাপ্টার, এখানে যদি আমরা এটাতে ক্লিক করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যাপ্টারটা কিন্তু দেওয়া লাগবে না। আমাদের সাধারণত দেখা যায় আমাদের চ্যাপ্টারটা কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, তো সেক্ষেত্রে আমাদের অনেক সময় যায়। তো এখানে যদি আপনি এই যে দেখুন এখানে টিকটা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব কিন্তু অটোমেটিক আপনার ভিডিওতে চ্যাপ্টার দিয়ে দেবে। তারপর দেখুন আছে দেখুন এই যে ল্যাঙ্গুয়েজ এবং ক্যাপশন সার্টিফিকেট। ল্যাঙ্গুয়েজ আসলে দেখা যায় যে আমাদের ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজ আমরা সেই ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে দেবো। তো অনেকে দেখা যায় যে আমরা অনেকের ভিডিও দেখা যায় যে ল্যাঙ্গুয়েজ বাংলা কিন্তু দেখা যায় যে সে ইংলিশ সিলেক্ট করে রাখে। তো ইংলিশ সিলেক্ট করলে দেখা যায় যে আপনার ভিডিওটা কিন্তু ইংলিশ যারা ভাষা আছে তাদের কাছে বেশি কিন্তু যাবে, যার জন্য কিন্তু সে কিন্তু অল্প পরিমাণ দেখে কেটে দেবে। তো আমরা আসলে আমাদের ভিডিওটা যে ভাষা ওই ভাষায় কিন্তু সিলেক্ট করে দেব। তো দেখুন আমার ভিডিওটা বাংলা, তো এখান থেকে আমি অবশ্যই কিন্তু বাংলা সিলেক্ট করে দেব। তাহলে বাংলা যারা ভাষা আছে বাংলা ভিডিও দেখে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা বেশি বেশি যাবে, সেক্ষেত্রে কিন্তু ভিউ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এখান থেকে দেখুন আমরা এই যে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমরা দেখুন এখান থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারবো। তো দেখুন আমার ভিডিওর যেহেতু ভাষা বাংলা সেহেতু আমি এখানে বাংলা সিলেক্ট করে দিলাম। তারপর দেখুন এই পাশে আছে ক্যাপশন সার্টিফিকেট। তো ক্যাপশন সার্টিফিকেট আসলে এখানে 5টা ক্যাপশন সার্টিফিকেট আছে, এখান থেকে অবশ্যই আপনাকে একটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে দেখুন আমরা যদি ক্লিক করি তো এখানে 5টা যে ক্যাপশন আছে, তো সাধারণত আমরা যে এই 5টার মধ্যে প্রথমটা আমরা সিলেক্ট করে দিই। তো আমাদের আসলে এটা দেখুন আমরা প্রথমটা মানে ইউএস টিভিতে এই ভিডিওটা দেখানো হয় নাই, এটা আমরা প্রথমটা সিলেক্ট করে দেব।
অবশ্যই কিন্তু আমাদের ক্যাপশন সার্টিফিকেট এটা বাধ্যতামূলক আমাদের সিলেক্ট করা লাগে। তো আমরা প্রথমটা আমরা সিলেক্ট করে দেবো। তো তারপর দেখুন আমরা একটু যদি নিচে আসি, এখানে দেখুন এই যে রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, অর্থাৎ এই রেকর্ডিং ডেটটা এটা কিন্তু অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। অর্থাৎ আপনার ভিডিওটা কোন তারিখে রেকর্ডিং করেছেন যদি আপনি দিতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি এখান থেকে এই যে তারিখটা দিয়ে দিতে পারবেন। এবং পাশে দেখুন এই যে লোকেশন আছে, আপনার ভিডিওটা আসলে কোন লোকেশনে বেশি বেশি ভিউ হতে পারে অথবা কোথা থেকে আপনি ভিডিওটা পাবলিশ করেছেন, এটা আপনি যদি এখান থেকে দিয়ে দেন সেক্ষেত্রে আপনার ভিডিওটাতে ভিউ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এখান থেকে লোকেশনে আমি ক্লিক করে এখানে যদি আমি একটুখানি লিখি, যেমন BAN লেখার পরে দেখুন এই যে বাংলাদেশ লেখা চলে এসেছে। তো এখান থেকে আমি বাংলাদেশ যদি সিলেক্ট করে দিই সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমার ভিডিওটা কিন্তু বাংলাদেশের ভিউয়ার্সদের সামনে কিন্তু বেশি বেশি উপস্থাপন হবে, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা কিন্তু বেশি পরিমাণ ভিউ হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই আমরা লোকেশনে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। তা আপনার যদি অন্যান্য দেশ থাকে সেক্ষেত্রে আপনার দেশটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে দেবেন। তো এখানে দেখুন নিচে অপশন আছে, সাধারণত এই অপশনগুলো আমরা মোটামুটি আমাদের ধারণা আছে, যেমন দেখুন এই যে ক্যাটাগরি, তারপরে আছে কমেন্ট, রেটিং। তো এসব অপশন মোটামুটি আমাদের ধারণা আছে। তো আসলে যে বিষয়গুলো আমাদের ধারণা নেই সেটা নিয়ে আমি কিন্তু আলোচনা করলাম। তো এই অপশনগুলো অবশ্যই কিন্তু আপনারা বুঝে শুনে টিক দিবেন বা যেটা অফ করে রাখতে হবে সেটা অফ করে রাখবেন, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু সঠিক ভিউয়ার্সের সামনে উপস্থাপন হবে এবং ভিডিওটা কিন্তু বেশি পরিমাণ ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে। তো ভিউয়ার্স, আজ নয় ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।